খড়গপুর রামনবমীর আগে মহড়া দিলীপ ঘোষের লাঠি ও গদা হাতে খেলা দেখালেন প্রাক্তন বিজেপি সাংসদ। রামনবমীতে বাধা এলে বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দিলীপের। রামনবমীর আগে খড়গপুরে স্বমহিমায় দিলীপ ঘোষ, গদা লাঠি হাতে মহড়া প্রাক্তন বিজেপি সাংসদের। রেলচর খড়গপুরে আখাড়ার প্রস্তুতিতে দিলীপ ঘোষ এবং তিনি লাঠি খেলা দেখাচ্ছেন এবং সেই ছবিটা কিন্তু এক্সক্লুসিভলি তুলে ধরছি আমরা। হাতে লাঠি নিয়ে ভারতের প্রাচীন আখড়ার পরম্পরা ফিরিয়ে আনার বার্তা দিলীপের। ভাই লাঠি নাও, গায়ের শক্তি প্রদর্শন করা, সমাজের মধ্যে উৎসাহ এবং সাহস দেওয়া, এই জন্য আমাদের আখড়ার পরম্পরা আছে যুগ যুগ ধরে, সেটাকে আমরা পুনর্জীবিত করছি। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও শাসক দলকে নিশানা। মন্দিরের মধ্যে মূর্তি সুরক্ষিত নয়, বাড়ির মধ্যে মায়েরা সুরক্ষিত নয়, আর মন্দির সুরক্ষিত নয়, সেজন্য আজকে হিন্দু সমাজকে লাঠি ধরতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে। এপ্রিলের শুরুতেই রামনবমী। গত বছর রামনবমীতে অশান্তি দেখেছিল বাংলা। সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা আগেই করেছিলেন বিরোধী দলনেতা। এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথ দেখালেন দিলীপ। শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। লাঠি গদা হাতে মহড়া দেখালেন দিলীপ। এবার সময় এসেছে হিন্দুদের নিজের রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার। ২৬-এর বিধানসভায় এক কাট্টা হিন্দু ঐক্যেই টলমল হবে তৃণমূলের ভিত। সুদীপ্ত দাস ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রামনবমী উপলক্ষে অভিনব উদ্যোগ পুরুলিয়া। রামনবমীতে প্রতিষ্ঠা হবে শ্রী শ্রী বজরংবলীর মন্দির। তার আগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিছিলে হাজির গ্রামবাসীরা। ভেদাভেদ ভুলে একজোট হওয়ার বার্তা লালপুর রামনবমী উদযাপন কমিটির। যা ধারণ করে রাখে তাই ধর্ম। ধর্ম মানে সম্প্রীতি। রামনবমীর আগে মানুষে মানুষে এই সৌহার্দ্যের বার্তা দিতেই বিশেষ উদ্যোগ পুরুলিয়ায়। আর এখানে সেই আলোচনা সভা ঘিরে একটা ছোট্ট করে মিছিল এবং প্রচার চালালো উদ্যোক্তারা। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যোগদান নিয়েছেন। আগামী ৬ই এপ্রিল রামনবমী। ওই দিনই লালপুরে প্রতিষ্ঠা করা হবে শ্রী শ্রী বজরংবলীর মন্দির। তার আগে এলাকায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা লালপুর রামনবমী উদযাপন কমিটির। রামনবমী র্যালি একটা শান্তিপূর্ণ র্যালি হোক। আমাদের যেন এরকম দুর্ভাগ্য না হয় যে আমরা কোথাও দেখি যে এই রামনবমী শোভাযাত্রার উপরে যে গুন্ডাদের আক্রমণ বা জেহাদিদের আক্রমণ, এটা আমরা চাই না। আমরা চাই যে সবাই নিজে নিজে ধর্ম পালন করুক। মন্দির নির্মাণ কল্পে হাত বাড়িয়ে দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গ্রামবাসী। প্রায় ১০,০০০ মানুষের এখানকে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করেছি। এখানে হাজার হাজার যারা মানুষ আসবে তাদেরকে আমরা খুব ভালোভাবে পরিষেবা দিতে পারবো। তার জন্য আমাদের ভলেন্টিয়ারগুলো আমরা সঠিকভাবে মোতায়েনের ব্যবস্থা রেখেছি। রামনবমীকে কেন্দ্র করে এ রাজ্যে বিশৃঙ্খলার অভিযোগ নতুন নয়। সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ বয়ে আনবে শান্তির বার্তা। পুরুলিয়ার লালপুর থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।